বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। তো এখন দেখো রাত্রি এখন বাজে 7:30টার মতো। তো বৃষ্টির দিন সন্ধ্যাবেলা গরম গরম কিছু খেলে তো খুবই ভালো হয়। তো কিছু বানাতে ইচ্ছা হয় না বাড়িতে আলসামো করে, কিছু যদি পাওয়া যায় কিনে সেটাই ভালো। তো দেখো আমাদের জন্য চলে এসছে গরমা গরম চপ। এটা হলো ডিমের চপ, দেবাংশুর খুব প্রিয়। তো যত যাই খাবার হোক দেবাংশুর ডিমের চপ চাই। তো দেবাংশু এখন চপ খাবে। তো আমাদেরও চলে এসছে রোল, আমরাও সবাই রোল খাচ্ছি, কঙ্কনাও খাচ্ছে, মাও খাচ্ছে, ওই ঘরে বাবাও খাচ্ছে। তো কিছু বানিয়ে খেতে ভালো লাগে না, দেবাংশু আবার ক্যারি ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, এটাতে খেতে বলে বেশি ভালো। তো বৃষ্টির দিনে তোমরা কে কী খাচ্ছ সবাই প্লিজ কমেন্টে একটু জানিও। এখন রিভিউ দিবে কেমন রোলটা খেতে। দারুণ খেতে, দারুণ। বাইরের লোক আসলে এই দোকানে রোল খাওয়ার জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ সত্যি খুবই ভালো খেতে, একদম অসাধারণ। মানে এখানে রোলের মতো অন্য জায়গায় পাওয়া যায় না, বিখ্যাত। বলবে একটু তোমাদেরকে। তারাপীঠের থেকেও ভালো এই রোল, মানে এই খাবারটা তারাপীঠের থেকেও ভালো। তারাপীঠ তারাপীঠ মানে গঙ্গারামপুর, যত যত বিখ্যাত আছে সবগুলোর থেকে এটা। বন্ধুরা এখন রাত্রি বাজে 10টা। তো আর রাত্রে কেউ কিছু খাবো না আমরা সেরকম, কেননা এত বড় বড় এগরোল খেয়ে সবার পেট ভরে গেছে। তারপরে আবার দেবাংশু চপ খেয়ে নিয়েছে 4টে, তো কাউকেই দেয়নি, মানে শেয়ার করেনি কারোর সাথে। তো রাত্রেবেলা এখন রুটি করলাম, শুধু কঙ্কনার বাবার জন্য রুটি করেছি 5টা। আর এই তো এই খাওয়া দাওয়া, রাত্রে আর তেমন কিছু করিনি, তো শুধু রুটি হয়েছে ওর জন্য, যেহেতু ও কিছু খায়নি, শুধু স্যুপ খেয়েছে, তো সেই জন্য কিছুই করা হয়নি। তো 10টা বেজে গেছে, এখন শুয়ে পড়বো, আর কিছু করেন। এখন আর খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। তো চলো। তো দেখো 10টা 10 বেজে গেছে। তো দেখো দেবাংশুর দুধ রুটি নেওয়া হয়েছে খুব অল্প পরিমাণে। ও বললো মা আমি হাফ রুটি খাবো। তো কি করব, ওকে আমি হাফ রুটি খাওয়াচ্ছি, যেহেতু বললো হাফ রুটি খাবে, তো সেই তো খুব অল্প পরিমাণে নিয়েছি। রাত্রে আবার অ্যাসিড হলে মুশকিল। নাও দেবাংশু, হা করো। দেবাংশু মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। আর কঙ্কনা। তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, দেখো বিশাল মস্ত বড় একটা খুঁটি। এটা হলো মাটির ভাঁড় বলে অনেকে। তো এই মাটির ভাঁড়টা আমি এনেছিলাম, যেহেতু বাৎসরিক পুজো হয় আমাদের মায়ের বাড়িতে, তোমরা দেখেছো নিশ্চয়ই এর আগের ভিডিওতে। তো সেখানে আমি ভেবেছিলাম যে আমরা সবাই কিছু কিছু করে এখানে জমাবো। তো এখানে কিছু টাকা রাখা আছে। তো কালকে দেবাংশু কঙ্কনা নিয়ে চলে এসেছে, এটা যে ওরা টাকা জমাবে, মানে যেটুকু টাকা আছে 2-1 টাকা জমিয়ে ওরা ভেঙে টেঙে নিয়ে নেবে ভাগ করে, মানে সামনে পুজো আসছে, এখন বলছে এটা ওদের। তোমরা তো এটা দেখতেই পেলে খুঁটিটা। তো আমি এর আগে একটা আম নিয়েছিলাম খুব সুন্দর রথের মেলা থেকে, খুব সুন্দর দেখতে একটা। তো সেই আমটাকে আমি টাকা ভরেছিলাম, তো সেটাকেও দেবাংশু কঙ্কনা নিয়ে শেষ করে দিয়েছে, ভাগ বাটোয়ারা করে যা টাকা 2-1 টাকা 4 আনা 5 পয়সা যা যেখানে পেয়েছে একদম ঢুকিয়ে দিয়ে সব টাকাগুলো ভেঙে নিয়ে নিয়েছে। এখন আবার এটার পেছনে লেগেছে, দেখো এখন আবার এটার পেছনে লেগেছে। এটা না ভাঙা অবধি আর শান্তি হচ্ছে না, মানে দেখেছে ও শুনেছে যে এর মধ্যে কিছু টাকা আছে, তো সেই জন্য এখন 2 টাকা 1 টাকা ঢোকাবে ওরা, নিয়ে এখন এটা দখল করছে আর কি। তো এই মতলব চলছে এখন আমার সাথে, মানে পুরো যুদ্ধ চলছে এটা নিয়ে। তো আমি ভাবছি যে দেবই না, একদম যা খুশি হয়ে যাক। তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, এখন সবাইকে শুভরাত্রি, গুড নাইট। সবাই খুব ভালো করে ঘুমো, গুড নাইট, বাই।